মক্কার ইসলামে নবী নামাজ পাইছে, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছে। নবুয়তের যখন 10 বৎসর, জোরে কোন কয় বৎসর? 10 বৎসরে তখন মেরাজ হয়েছে। ওই মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। নবী যখন নামাজ নিয়ে ফিরে আসলেন দুনিয়ায়, সকালবেলায় যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা তার নাম কি? আবু জেহেল। যারা হজ করছেন তারা ওখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। মানে আবু জেহেলের বাড়ি এমন একটা পজিশনে ভাই, পশ্চিম দিকে তাকালে কাবা ঘর আর পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। সুবহানাল্লাহ কোন না কেন? পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও শালা নামাজ পড়েনি। মসজিদের কাছে বাড়ি, আকামউদ্দিনের বাড়ির থেকে শোনা যায় এরপরেও নামাজ পড়ে না। এইরকম লোক মির্জাপুরে নাই? আছে না নাই? এরাই হলো আবু জেহেলের দোসর। এরা ওয়াজ শুনবি কিন্তু নামাজ পড়বি না। জোরে কোন কথা, কথা বলে। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলতেছে, বাজান, কত সুন্দর কথা, বাজান ও বাবা, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো নবী কি সুন্দর কমেছিল? কিন্তু আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, মনে হয় তোমার চেহারা দিয়ে নূর নূর আলো ঝরে পড়তেছে। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নবী বলতেছেন, চাচা আপনি আমার চেহারার তারিফ করতেছেন? হয় বাজান, তোমাকে সুন্দর সময় দেখলাম তো, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর। আল্লাহ নবী বলেন, চাচা এত সুন্দর দেখার পিছনে একটা কারণ হবার পারে। আবু জেহেল বলে, বাজান কারণটা কি? নবী বলতেছে, কারণটা হলো আমি ঘুমিয়েছিলাম কাবার ঘরের পাশে। আমি যখন ঘুমিয়ে অচেতন, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করাইয়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার আমি দুনিয়াতে ফেরত আসলাম। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। এই কারণেই হয়তো আমার চেহারা দিয়ে অতিরিক্ত সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কবি। আবু জেহেল আল্লাহ নবীর কাছ থেকে 2 কদম সরে গিয়া বলতেছে, পাগল পাগল, আগে জানতাম আধা পাগল, কিন্তু এখন দেখতেছি তুমি পুরা পাগল। এ পাগল, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। তুই যে কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিস। সেখান থেকে তুই 7 আসমানে আল্লাহর কাছে গেলি, আল্লাহ তোকে নামাজ দিল। পরের কথা বিশ্বাস না করলেও তুই আজকে গভীর রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেলি, সেখান থেকে ফেরত আসলি। আমার মনে হয় তোর মাথা ঠিক নাই, তুই পাগল হয়ে গেছিস। নবীরে পাগল বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোহাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পাগল বলে আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলে, বেটারে তুই যে পাগল হয়েছিস এই কথা দুনিয়ার মানুষকে আমার বলতে হবে, কারণ কয়েকদিন হল আমি খেয়াল করে দেখলাম কিছু কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম জানা।
মানে কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি, বোঝেন না, কাছাকাছি বাড়ি। তো কিছুদিন আমি দেখতেছি কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি তখন থেকে নিয়ত করেছি যে তোকে এখান থেকে তাড়াতে হবে, তোর বাড়ি এখানে রাখা যাবে না, তোকে এখান থেকে দূর করা লাগবে, তোকে এখানে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না। তো এখন পাইছি, তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। আবু বকরের বাড়ির দরজায় আবু জেহেল বলতে আবু বকর, সঙ্গে সঙ্গে বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা, নেতা মনে হয় ভোটর দাঁড়াছে। আপনারা বলেন তো, আবু জেহেল মার্কার নেতা যারা মাসে মাসে আসে, তারা মাঝে মাঝে আসে, তারা সব সময় আসে না। ভোটের আগে আসবে তারা, ভোটের পরে দেখবেন না। এরা জনগণের ভোট পাওয়ার জন্য অভিনয় করে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে, তারা, আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যাঁ। আর অরিজিনাল কোরআনের নেতা যারা, সব সময় তারা জনগণের কাছে থাকবে। জনগণ যখন আরামে ঘুম পাড়বে, নেতার চোখে তখন ঘুম থাকবে না। নেতা ঘুরে ঘুরে চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবে। তেমন একজন নেতার নাম হলো হযরত ওমর। সময় থাকলে ওয়ানহার কুরবানি দিয়ে আপনাদেরকে শোনাবো ভাইজান, তবে একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাকতেছে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হচ্ছে। যেই বলছে তোমার নবী পাগল হচ্ছে, সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস, ওই কথা আর একবার বললে, দেখেন আমার হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, কি বুঝতেছেন? আবু জেহেল পাইকারি এই সব চাইতে নরম মানুষ রে। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কে? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমের দিক দিয়ে 1 নম্বর আবু বকর, গরমের দিক দিয়ে 1 নম্বর ওমর, সম্পদের দিক দিয়ে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম মানুষটা কি বলতেছে? একবার বলি ধর্ম বলা। আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর এত নরম মানুষ এত গরম হইলা কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝবে তারা মুনাফিক হয়ে গেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কয় না? কথা কন না কেন? কথা কয় না। এরপরেও যদি আমরা নরম থাকি, বোঝা যাবে আমরা মুসলমান নামে মুনাফিক হয়ে গেছি। আপনারা বলেন, আমাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দরকার হলে জীবন দেব, বাংলার জমি নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহ দেখান। লিল্লাহি আকবার। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। এখন বলেন তো, আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর এত গরম হওয়ার আগে আমার ঘটনাটা শোনো। আবু বকর বলে, কি বলবা? আবু জেহেল বলতেছে, তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে। এই ঘটনা সকালবেলা আমার সামনে কইল। এখন বলে, আবু বকর তোমার নবীর কি মাথা ঠিক আছে? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই না মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো,
আলেমদেরকে রাজাকার, আলেমদেরকে ধর্ষণকারী, এটা মুসলমানের কাছে খবর দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দার সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা বললাম মামুনুল হক ধর্ষণকারী, হ্যাঁ না, এখন আমির হামজা এই করছে সেই করছে, সাইদু হুজুর এই করছে সেই করছে, এটা সাধারণ মানুষকে বুঝাবার পারবা, কিন্তু মুসলমান এটা কখনোই বিশ্বাস করবে না। জোরে কোন কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর হাসিনার 15.5 বছর সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলতেছে আমার ওয়ারিস, আল্লাহ বলতেছে আমাকে বেশি ভয় করে, আর এই শালি কয় এরা মানুষ খুন করে, এরা ধর্ষণ করে, এরা যুদ্ধ অপরাধী, এই নানা রকম দোষ দেয়া আলেমদেরকে এখানে কোন ঠাসা করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবা ঘরে হেলান দিয়ে বসে কাঁদতেছে। আবু বকরের পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এই বছর আপনার 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো আপনি তাইফের ময়দানে গেছেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারছে। এই কষ্টের বছর আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। নবী চমকে বলে আবু বকর, এই খবর তোমাকে কে দিছে? এই খবর তোমাকে কে দিছে? আবু বকর বলতেছে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে আবু বকর, এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল রে। তুমি যখন সাদ্দাকতা বলেছ, আসো আমার বুকের ভিতরে আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে হাবিব, আবু বকর সাদ্দাকতা বলে আপনার ভিতরের কষ্ট দূর করে দিল, আপনি তাকে কি দিবেন গো নবী? আপনি কি দিবেন? নবী বলে আল্লাহ, আমার দেওয়ার মতন কিছু নাই। আমি নবী কি দিব? আমার দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব, আপনি দিবার না পারলেও আমি আল্লাহ তাআলা আজ থেকে আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে পঙ্গফলের মতন সাহাবীরা আসতেছে, 320 জন। কয়জন? তার মধ্যে 17 জন কাফেররা পিটাই মারছে, 303 জন। 303 জন পুরুষ ছিল 189 জন। নবীকে ঘিরে ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেছে, আপনাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ আমরা কখন আদায় করব? কিভাবে নামাজ পড়া লাগবে যদি আপনি একটু আমাদের বলেন। দেখেন নামাজের কথা শুনাই সাহাবীরা খুশি হয়ে গেছে যে কোন নামাজ কখন পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, মেহেরবানি করে একটু বলেন হুজুর। আর আমরা নামাজের কথা শুনলেই কি সব বাড়ি যাই, কি ওয়াজ ধরলো, নামাজের ওয়াজ ধরলো। ভাই রে, লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ভাই যতই মুসলমান দাবি করেন, মরার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে মরতে গেলে নামাজ লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 2-1 জন ঠিক করেন কেন, বাদ বাকি সব বেনামাজি নাকি? বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি করেন, নামাজ বাদে মুসলমান হবেন না নামাজ ধরা মুসলমান? সবাই বলতেছে না, না বলেন। আমার বলার কথা বলে দিচ্ছি, কি করবেন, আমাকে তার ক্ষমতা নাই ভাই। ক্ষমতা আবু জেহেলের হাতে, নবী হচ্ছেন ইমাম। মক্কার কথা বলতেছি।
হিজরত করে নবী যখন মদিনাত গেলেন তখন নবী শুধু নবী থাকলেন না, নবী নেতা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দরুদ শরীফে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। শুধু নবীর নেতা থাকলেন না, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। মদিনাকে শুধু রাষ্ট্র ঘোষণা করলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। যেই নবী রাষ্ট্রপতির চেয়ারে বসলেন তখন আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। কি? বাপের নামে বড় বড় মূর্তি করা। যেই বাংলাদেশে 12,000 টাকার জন্য চিটাগাঙ্গে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের মূর্তি বানাচ্ছে। জোরে কোন কথা কথা কোন না কে? আপনারা বলেন তো 5ই আগস্টের পরে মূর্তি আসা, তাহলে কি বুঝলেন? জনগণের রক্তের টাকা নিয়ে তুই বাবার মূর্তি বানালা, আর তোমার বাবার মূর্তির মাথার উপর ছেলেরা পেশাব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মূর্তি ভাঙ্গিচ্ছে না ভাই, ওটা আবার বুলডোজার দিয়ে হায় হাই রে কিভাবে মজবুত করছে যে কিয়ামত পর্যন্ত এটা ভাঙবি না। বাংলাদেশের মুসলমান হলো ইব্রাহিমের সন্তান, এরা কোনো মূর্তির সাথে প্রেম করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন কিন্তু হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। অনেকে বলে আমাকে দুর্গা পূজার সময় আপনার মূর্তি পাহারা দিলেন। আমি বললাম পাগলা, মুসলমান কোনোদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে। জোরে কোন কথা ঠিক না? কারণ ওই শালারাই ভাঙ্গা আমাকে উপর দোষ দিবি, এই জন্যে আমরা ষড়যন্ত্র পাহারা দিছি। 2 জন ধরা পড়ছে, 2 জন। গোটা বাংলাদেশে ধরা পড়ছে কয়জন? একটা হলো ছাত্রলীগের ছেলে আর একটা হলো যুবলীগের ছেলে। এই যে উকিলকে মারলো, ইসকনের দোষ দিচ্ছে না, ইসকন মারছে যে আলিফ উকিলকে। আলিফকে কিন্তু ইসকন মারেনি। এ পর্যন্ত যে কয়টা ধরা পড়েছে সব হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ। তার মানে কি বুঝতেছেন? এই মুহূর্তে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আওয়ামী লীগ ভারতের পক্ষে কাজ করবে। জোরে কোন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কারণ হাসিনা পড়ে গেছে ভারতে, মোদি বাংলাদেশ উপরে তো রাগ করার কারণ কি? একটাই কারণ রাগ করতেছে যে হাসিনা গোটা বাংলাদেশ ভারত পত্তন দিছিল, এখন ইউনুস সরকার আসার পরে সেইটার হচ্ছে না দেখে বাংলার উপর রাগ করেছে। জোরে কথা কন না কেন? কথা বোঝা লাগবে তো। এই কারণেই তো এত রাগ। কে যেন হাসিনাকে বলছে এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা সংকটে বলতেছে পরিবার গেলি ওর নাম মুখত আসে। আপনারা বলেন তো বিপদের দোয়ার নাম কি? কয় না। নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। লিল্লাহে তাকবীর। সবাই আল্লাহু আকবার কবে না তো? কবে? আপনার কি সবাই বলছেন? শোনেন, জন্মের সময় আপনার ডান কান্দে আযান দিছে, আপনার হয়তো মনে নাই, ছোট আছিলেন। বাম কান্দে আকামত দিছে, মরার পর আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কোন দলের স্লোগান না বাজান যে মনে করবেন এটা অমুক দলের স্লোগান, ভুল করবেন। মুসলমানের স্লোগানে আল্লাহু আকবার। সবাই দিবেন না? গলা খাঁকারে দেন তো। কারণ শয়তান সবচাইতে বেশি ভয় করে আল্লাহু আকবার, বুঝতেছেন না? আরে সারাদিন আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার করবেন, রাসূল বলেছে যত জোরে বলবা তত জোরে শয়তান দৌড় দিবি। দৌড়ানোর কারণে পাছা দিয়ে বাতাস বাড়াবি। জোরে এখন কি বাড়াবি? পাছা দিয়ে বাতাস। বোঝেন না কোন বাতাস? হ্যাঁ, এই জন্য একটু খাঁকারে দিয়ে। কে ভাই আপনারা দিবেন? দিবেন? বসলেন না, না বসে দিয়ে পারবেন?
লিল্লাহি তাকবীর। মানে জনগণ বুঝুক যে হুজুর একলা নেই। এই শীতের দিন ল্যাপের মধ্যে যারা আছে, কম্বলের মধ্যে যারা আছে, তারা মনে করতেছে পাগলাক বক্তা হচ্ছে, লোক কেউ নেই। কিন্তু এইবারে যে তাকবীর দিলেন ওরা বুঝবার পারছে রে হুজুর তো একলা নাই রে। কি কোন হুজুরের সামনে আল্লাহর বান্দারা আছে না নাই? জোরে কোন আছে না? মাশাআল্লাহ। মাঝে মধ্যে যদি দুই একবার দেওয়া লাগে অসুবিধা আছে ভাইজান? তাকবীর দিলে কি হয়? দেহের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, চোখের ঘুম আল্লাহ ছাড়াই দেয়, মনের মধ্যে আলাদা একটা আনন্দ চলে আসে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কারণ এই তাকবীরের বিশাল পাওয়ার। ভারতের গুজরাটে যখন এই যে মুদি কসাই মুদি যখন মুসলমানকে হত্যা করতেছিল, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লেগে দিয়েছিল, দাঙ্গা। ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটিতে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। প্রসব বেদনায় মাটিতে গড়াগড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা খালি ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। তখন বাপ মা দেখলো সিজার করা ছাড়া কাম হবে না। তখন মেয়েটাকে অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই যে মুসলমানের মিছিলের মধ্যে দিয়ে ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসলমান বলেছে নারে তাকবীর। সমস্ত মুসলমান আল্লাহু আকবার করে চিল্লা উঠছে। তখন ওই ভয় মেয়েটা মাইক্রোর মধ্যে এইরকম একটা ঝাঁকি মারছে, যেই ঝাঁকি দিছে চাল্লত করে বাচ্চা বাড়াচ্ছে, বাচ্চা বার হয়ে গেছে। ঝাঁকির চোটে পেটের বাচ্চা বাড়াছে। তখন বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছে রে, কাম হয় না। আর মুসলমানের আল্লাহু আকবার দিয়ে হলো, আর হাসপাতালে যাওয়ার দরকার আছে? ফেরত গেছে। 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আজ থেকে আমরা গোটা পরিবার ভগবানকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিলাম, কারণ তাকবীরের মধ্যে যেই শক্তি, হিন্দুদের ভগবানের মধ্যে কোনো পাওয়ার নাই। কি বুঝতেছেন? এক তাকবীর দিয়ে আমরা ভারত দখল করে পারবো। জোরে কোন ঠিক কিনা ভাইজান? ওরা অ্যাটম বোমার মোশন দেখাচ্ছে, হাইড্রোজেন বোমার ভয় দেখাচ্ছে, নমরুদ আগুনের চুলা দাগায় ইব্রাহিম নবীকে ভয় দেখাইছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো অ্যাটমকে ভয় করি না, আমরা আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় করি। জোরে কোন কথা ঠিক কিনা? চলে আসুন মূল আলোচনা একটু খেয়াল করে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসারের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, জোরে কোন ওয়াক্ত মানে কি? এই কথা কন না কেন, ওয়াক্ত মানে কি? এই যে 5টা সময় নামাজ পড়া লাগবে, এই সময়টা কখন? আল্লাহ রাসূল বললেন সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়া লাগবে। এই নামাজের নাম হলো ফজর নামাজ। সূর্য উদয়ের আগে পড়া লাগবে ভাইজান। এই নামাজের আযান দেওয়ার সময় দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়। অন্য আযানের চাইতে ফজরের আযানে বেশি আছে না নাই? এই শব্দকে আপনারা জানেন? যেই যুবকেরা 12টা পর্যন্ত ফেসবুক চালায়, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে, এই যুবক কোনোদিন ফজর আযান শুনতে পায় না। যদিও শুনবার পায় তখন বিরক্ত হয়ে ওই ল্যাপ কম্বলগুলো মাথার উপর তুলে দেয়। ল্যাপ কম্বল যখন মাথার উপর দিবে তখন পা যে বের হবে, ওই পাও টানে বুকের কাছে থই, বাহির থেকে মনে করবে চাউলের বস্তা ঢাকা থছে। ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক না? আজানের মধ্যে বলা হয়েছে সালাতু যাই উঠতেছে ফজর পড়বেন, দেখছেন? আচ্ছা, আপনাকে কি নামাজের ওয়াজ খারাপ লাগে? এই নামাজের পরই মা বোনদের পর্দার ওয়াজ হবি রে। আচ্ছা, নামাজের ওয়াজ শুনবি না, মসজিদের উন্নয়নে মাহফিল। যদি পেশাব লাগার কারণে ওঠে আল্লাহ মাফ করে দিও, আর নামাজ ওয়াজ ভালো না লাগার কারণে যদি ওঠে আল্লাহ এই যে হাঁটে হাঁটা চলে যাচ্ছে 2-3 দিনের মধ্যে একটা প্যারালাইসিস রোগ দিও, আল্লাহর হাঁটা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক না? শালার হাঁটা বন্ধ হবে। নাউজুবিল্লাহ করছে, নাউজুবিল্লাহ কি? এই বছরে যে মিডিয়া মান সাক্ষী আছে, এই বছরই আমি মহাদেবপুর ছাত্রাত ওয়াজ করতেছিলাম। এই ওয়াজ করতে দেখে 2 ছেলে বড় বড় করে মোটরসাইকেল চালু করছে। আমি এই মোটরসাইকেল চালু করলো, আরে ওয়াজের ক্ষতি করলো।
এই কথাটাই মুখ দেওয়ার আছে ভাই। ওখান থেকে মাত্র 11 কিলো দূরে একটা ভুটভুটির সাথে বাজিয়ে 2 শালাই মরছে, 2 শালাই মরছে। কি নামাজগুলো শুনবেন না, কারো শুনবেন? এত সহজ মাথা তোলা। পেশাব লাগলে ভিন্ন কথা, ওয়াজাতে উঠলে আল্লাহ সব দেখতেছে। তোর কোন কথা ঠিক কিনা? মশান মারতেছেন, বহুদিন বাঁচব। এটা রোজা না, হজ না, জাকাত না। জাকাত বুড়ো হলেও চলবে, হজ বুড়ো হলেও চলবে, জাকাত বুড়ো হলেও চলবে, রোজা বুড়ো হলেও চলবে, কিন্তু নামাজ হলো সরকারি চাকরির মতন। সব বয়সে নামাজ হবে না। 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনি কি জাকাত পাচ্ছেন নাকি? এটা হজ পাচ্ছেন? হজ না করলে কেউ কাফের হবে না, জাকাত না দিলে কেউ কাফের হবে না, রোজা না করলে কেউ কাফের হবে না, নামাজ ছাড়লে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের ভালো লাগে না, কারো ভালো লাগবে? দেখি তো কে কে ওঠে এবার। এমনি তো লোক কম আছে, আর ওটা বসা। আজকে যদি গোটা থামিয়ে না ভরে যেত, আমি কি এত তাড়াতে বাস করতাম? তাই যা 10টা যা, কি অসুবিধা আছে? লোকই কম, তার মধ্যে উঠতেছে। এই ওয়াক্তটা শোনেন, বারে ওয়াক্তটা শোনেন, 5টা ওয়াক্ত শোনা লাগবে না? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। ওই নামাজ হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য দেখা যাবে কিন্তু পাওয়ার নাই, ওই সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দিয়ে অল্প সময়ের মধ্যে জামাত পড়তে হবে। 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। আপনারা দেখবেন ফজরে আজান দিয়ে 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়। আর মাগরিবের আজান দিয়ে যদি 15 মিনিট পরে কেউ মসজিদে আসে দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। কারণ কি? এই 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পরে সময় থাকে, মাগরিবের আজান দেওয়ার পরে কোনো সময় দেওয়া হয় না। কারণ কি? জোরে বলেন, কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? জোরে কোন জানেন? কেন জানা লাগবে না? না জানে কেউ যদি সারা জীবন পড়ে, ওই পড়বি ঠিকই, পরীক্ষা পাশ করবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত যখন একটু ঘন হবে, গাঢ় হবে, এমন সময় একটা নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, 4 রাকাত নামাজ। এই নামাজের নাম হলো এশার নামাজ। ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর একটা লম্বা সময়। জোহর এখন কি সময়? কথা দিয়ে খেয়াল করেন, ফজর থেকে জোহর একটা লম্বা সময়, আর এশা থেকে ফজর একটা লম্বা সময়। এই 2 সময় লম্বা, আর আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি। কি কি দেখতেছেন? আসর 2 কাপ চা না খাতে মাগরিব আজান দিস, মাগরিব না পড়ে বাড়িতে এসে খালি 2টা গল্প করতে এসব দিস। এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? রাসূল বললেন, সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে জোহরের নামাজ লম্বা সময় দেওয়ার কারণ হলো, কেউ চাকরি করবে, ব্যবসা করবে, খেতে খামারে কাজ কাম করবে, কুলি মজুরি করবে, এই সকল কাজ কাম করতে গেলে তার ব্রেনের ক্ষয় হবে, দেহের ক্ষয় হবে। এই যে দেহের ক্ষয়, ব্রেনের ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণ করার জন্যে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ক্ষয়গুলো পুরা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এই জন্য রাসূল বলেছে, এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমে যাও। বইয়ের গলা ধরে, যারা বিয়ে করছে, মাঝখানে কোল বালিশ না দিয়ে একেবারে গলা ধরে, জোরে কোন কি ধরে, কথা কয় না রে, বল মুমিনের ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে যা দরজা জানলা বন্ধ করে দিস। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূলকে কাঁপো কেন? বলে, আপনি আল্লাহর নবী, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে।
হুজুর যদি কোনো বেয়াদবি হয়, রাসূল মুস্কি বলতে হাসার করে, পাগলি কিসের বেয়াদবি? একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আশা করি হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম, যতক্ষণ দরজা খোলা ছিল আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরও আমি নবী। আশা করি হুজুর তাহলে আপনি কি? আমি বললাম, স্বামী তুমি আমার বিবি, আসো বুকের ভিতরে, আসো বুকের ভিতরে আসো। আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় যখন দেয়, উম্মাহাতুল মুমিনিন দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। নবী আস্তে করে, এটা সুন্নত, এই সুন্নত আপনারা যদি চালু করেন 100 গলা কাটা শহীদের সব পাবেন। দাড়ি রাখা এটা আমরা সবাই জানি, টুপি মাথার দেওয়া আমরা সবাই জানি, এই সুন্নত চালু করলে 100 শহীদের সব পাবেন না। যেই সুন্নত চালু হয়নি নতুন করে চালু করবেন, ওইটা চালু করলে 100 গলা কাটা শহীদের সব। ধরে করেন সুবহানাল্লাহ। এখন যে সুন্নতের কথা বলবো, এটা যদি আপনারা চালু করেন 100 শহীদের সব কব। যদি চালু না করেন তাহলে বিপদ। নবী আস্তে করে মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাত দিয়ে একটা চাপা দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ডান হাতে একটু চাপা দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, এ জিবরাইল তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ আমি তো কোরআন আয়াত নিয়ে নবীর কাছে যাই। আজকে এরকম বলার কারণ, আল্লাহ বলতেছে, জিবরাইল নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, কে রে নবী কি আমল করতেছে? আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল খুব দ্রুত গতিতে এসে নবীর ঘরের বাহির থেকে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। আয়েশা বলতেছে, এটা একটা হলো আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিবরাইল। রাসূল বলে, আয়েশা স্বামী স্ত্রী যখন প্রেম করবে ফেরেশতা জিবরাইলও জানতে পারবে না। সুবহানাল্লাহ না, কারণ দরজা জানলা খোলা আছে না বন্ধ। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন প্রেম করে তখন ফেরেশতারাও জানবার পারবে না রে। আর এই শালা প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে কুত্তারাও পর্যন্ত দেখে। জোরে কোন কথা ঠিক না? কলেজের সাইডে বসে থেকে দুইজন প্রেম করতেছে, কুত্তা দেখতেছে। এই জন্য ভাই দরজা জানলা বন্ধ করে কাম সারা লাগবে। রাস্তাঘাটে যেখানে সেখানে কাতে বসে কুত্তার মতন জোড়া লাগা যাবে। এই জন্য বিয়ার আগে প্রেম করা জায়েজ না হারাম? জোরে কোন জায়েজ না হারাম? যা করবেন বিবাহের পরে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন এইটা আমি জিবরাইল জানি না। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, কোরআনের আয়াত নাজিল করেছে। আয়াতটা হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়াতের বাংলা হলো, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে পোশাক মানে কি? ফাঁক করে থোয়া কথা কয় না। পোশাক কি ফাঁক করে থোয়া না কাছে নেওয়া? আমার মা বোনেরা যারা আছেন, আজকে দেখবেন তো আপনার স্বামীরা এই আমল করে কিনা, এই আমলটা করে কিনা। মেয়েরা কতকগুলা খুশি হবি, কতকগুলা বেজার হবি। যারা বেজার হবি তারা কেন বেজার হবে জানেন? কারণ স্বামী এমন বিড়ি খাওয়া খায়, এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে। ধরে কোন কথা ঠিক? ঘরও ঢুকলেই বউ লাপত হাত দেয়। আর ওই যদি আজকে এক চাদরের মধ্যে ঢুকতার চাই, বউকে বিশ্বাস রে হুজুর কি ওয়াজ করে গেল। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী এবং স্ত্রী যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমের আগে মেসওয়াক, এ কথা শোনেন শোনেন, ঘুমের আগে মেসওয়াক করা লাগবে, দুইজনের মুখের যেন কোনো দুর্গন্ধ না থাকে। আবার ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নত। জোরে কান মেসওয়াক করা কথা কন না কেন ভাইরে? একটা আমলের কথা বলতেছি। ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নত। আল্লাহর নবী আমাদের কষ্ট হবে এই জন্য বলে নাই। নবী বলতে চাইছিলেন 5 ওয়াক্ত নামাজের ওযু করার আগে মেসওয়াক করা সুন্নত। সুবহানাল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি ভাই আচ্ছা ঠিক আছে, আমাকে কি ওয়াজের বয়স কম, তাই কিছু কিছু লোকের মধ্যে একটু চিন্তা ভাবনা হচ্ছে। এই গামছা আদায়টা হইতে গামছালা আছেন, এই গামছালারা এই মাহফিলের আদায়ের জন্য গামছালারা আছেন এখানে? মসজিদের জন্য রে ভাই, মসজিদের জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন এ আপনার দিয়ে দেন, তো এক টানা ওয়াজ হবে, এ ফিসফিসি বন্ধ হবে। জোরে কোন কথা, ঠিক কথা কান। আপনার কি 10 20 50 100 টাকা দান করে পারবেন না? কথা কান। আল্লাহর ঘরকে আপনার দিবেন পারবেন না? কথা কয় না রে বারে, দিবেন? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন না তার মানে একটাও নাই। 10 হোক 20 হোক 50 হোক 100 হোক আপনারা তো দিবেন, কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন ভাই তোলেন না কেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর তৈরি করতে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বোনাস দিয়ে দেয়। হাত নামান। তার মনে বোঝা গেল সবাই দান করবে। যাও বাবা যাও, কমিটির লোকেরা কে আছে যাও। এই কেউ নাই, পিছনে কেউ নাই এই মসজিদের। আচ্ছা আপনাকে এই মির্জাপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। মির্জাপুরের, এই মির্জাপুর উত্তর পাড়ার কারা কারা আছে হাত তোলেন। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন আলোচনা করতেছেন কোন নামাজ কোন সময়, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল নবীকে একলা পাগল বলে চলে গেছে, এখন আর একলা আসে নাই, গ্রুপ নিয়ে আসছে। আপনারা বলেন তো আবু জেহেলের গ্রুপ আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে সামনে নিয়ে নামাজের কথা বলতেছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেল তেলা নেতা ছিল। তেল তেলা, ধরে এখন কি তেলা? তেল তেলা আপনারা বোঝেন? সব সময় নিজকে শুধু বড় মনে করবে আর দুনিয়ার সব মানুষকে খাটো মনে করবে। গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতেলা আগেই বলবে যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না। ম্যাট্রিক পাস করলে ম্যাট্রিক পাস করার খাওয়া আছে, আয়ও আটকে দেবি। আয় পাস করলে কি হবে রে? বিয়ে পাস করা পারবি না। বিয়ে যখন পাস করছে তখন তেলতেলা কয় যতই পাস করুক চাকরি পাবি না। চাকরি যখন পাই তেলতেলা কয় চাকরি পাশে টিকে থাকবি না। বেশি দিন চাকরি থাকলে কয় বেতন নাই। পরে যখন বেতন পায় তেলতেলা কয় যতই বেতন পাক চাকরি থাকে আমার সাথে পারবি না। এরা হলো তেলতেলা। সমাজের মধ্যে আছে না না? যেরকম আছে না নাই? এই তেলতেলা নেতার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বেটার নাম হলো মুয়াবিয়া। মুয়াবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন, আবু সুফিয়ানের বেটার নাম হলো মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহর ছেলের নাম হলো ইয়াজিদ। সে আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আপনার সাহাবীরা আপনার ওয়াজ শোনে কিন্তু আমাদের ভালো লাগে না। আপনার সাহাবীরা আপনার ওয়াজ শোনে, নামাজের ওয়াজ শোনে কিন্তু আমাদের ভালো লাগে না। এই কথা যেই কইছে সঙ্গে সঙ্গে ওমর ফারুক লাভ ধরে বলতেছে, এই কাফেরের বাচ্চা রে, আমরা নবীর কাছ থেকে নামাজের ওয়াজ শুনবো, তোর কক ডাকছে কে? আপনারা বলেন তো, সকালবেলা আবু বকরের দরজাত আবু জেহেল না যায়, যদি উমরের দরজাত যেত আপনাদের কন্ত কি অবস্থা হতো? আবু বকরের দরজাত যাইয়া ফেরত আসছে, তোর কথা ঠিক কিনা? উমরের দরজাতে আসলে পাগল, নবীরে পাগল করছে, এ কথা শুনলে উমর ছাড়বে? ওমর ফারুক লাভ ধরে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী নামাজ সম্পর্কে আমাদের ওয়াজ শোনাচ্ছে, তোদের এখানে ডাকলো কে? সঙ্গে সঙ্গে নবী ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বললেন, এজলেস, এজলেস, বসো, আমার সঙ্গে কথা হয়, তোমাকে কথা বলার কে হুকুম দিয়েছে? এখান থেকে প্রমাণ হলো ইসলামী আন্দোলনের নেতারা কোনোদিন কর্মীকে উস্কে দেয় না, বরং কর্মী যদি গরম হয় তাকে থামায় দেয়। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে জামাত ইসলামের আমির সাহেব কি বলেছে? যে আওয়ামী লীগের আমাকে যতই কষ্ট দেয় আমরা তাদেরকে মাফ করে দিলাম। যেরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? মাফ করে দিলাম। যদি বলে এখন আওয়ামী লীগের সাথে পুলিশ নাই, র্যাব নাই, যেটি পাবো সেটি ফাটাবো,
আজ পর্যন্ত আওয়ামী লীগের বিছন থাকতো? কথা বল না কেন, কথা বল না কেন? ইসলামে আন্দোলন কিভাবে চলে নবীর কাছ থেকে একটু শিক্ষা নিয়ে দেখেন। নবী ওমরকে যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে আবার গ্রুপ নিয়ে আইছে ধর, এই কথা যদি নবী বলতো, আপনার বলতো একটা কাফের ফেরত যাওয়ার পারতো? কথা কর না ভাই, ফেরত যাওয়ার পারতো? নবী কি ধরবার কাছে? নবী বললেন এজলেস, বসো, আমার সঙ্গে কথা চলতেছে, তোমার সঙ্গে তোর কথা হয় না। ওমর ফারুক যখন বসে গেলেন, নবী বললেন, ও সম্ভ্রান্ত বংশের লোকেরা, ও নেতারা, আইসেন যখন আমার কাছে বসেন, আমি 5 ওয়াক্ত নামাজের সময় আপনাদের সামনে বলতে চাই। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। নবী বলেন, তাহলে কি জন্য আইছেন, কি জন্য আইছেন সেটা বলেন। আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইছো আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছ। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলতে হবে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলা লাগবে। নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, হুজুর দরজা জানলার কথা শুনবার চাই, কান্দেন। রাসূল বলে, আমি তো 2 রাকাত নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনার বলেন তো, আপনারা হঠাৎ যদি এই যে আপনাদের পাশে হচ্ছে কালীগঞ্জ, ওখানে কেন্দ্রীয় মসজিদে যদি আপনি জোহরের নামাজ পড়েন, কেউ যদি বলে ভাই নামাজ পড়ছেন, আপনি বলেন সামনে কাতারে পড়ছি, কার বিশ্বাস হয় না? আরে ভাই সামনে কাতারে পড়ছি, কার বিশ্বাস হয় না? তো তাহলে তো বিশ্বাস হবে কেমনে? বলে, আপনি যদি বলতে পারেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা বলেন, তুই কি ফ্যান গুনবার গেছে? কথা কর না কেন, আপনার মুখ বন্ধ করে ওয়াজ শোনেন। পারে ওই কি ফ্যান গুনবার গেছে? ওই নামাজ পড়বার গেছে। আর ওয়াক বলতেছে ফ্যান কয়টা। এখন নবী গেছে বাইতুল মুকাদ্দাসে নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? নবী কি দরজা জানলা গুনবার গেছে? আবু জেহেল গেছে দরজা জানলা গুনবার। এই জন্যই প্রশ্ন, নবী যখন কাঁদতেছে, আবু বকর বলে, রাসূল আল্লাহ কেন কাঁদতেছেন? দরজা জানলার কথা কি বলতে পারবেন না? রাসূল বলে, আমি তো দরজা জানলা গুনি নেই, তাহলে বলবো কেমনে? আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে একলা পাগল বলে গেছে, আবু জেহেলের মনের আশা পুরা হয়নি, এবার গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আবু জেহেলের গ্রুপ আপনাকে অপমান করবে, আপনি কি অপমান সহ্য করতে পারবেন? এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ওরা ফান আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার চাইতে সম্মান দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছে, আর মক্কার কতগুলো সিকা নেতা আপনাকে অপমান করে রাখছে। নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের ওপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলার কথা বলে দিবে। ফেরেশতা জিবরাইল নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করে, নবীর সামনে যখন বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে চলো যাই কেন? চূড়ান্ত অপমান করার কথা, চলো যাই। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে কোনো লাভ নাই। তার মানে আবু জেহেলের দেখা মতো নবীর বলা ঠিক হয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা কি বুদ্ধি করে আসলাম, 30 দিন লাগিয়েছে যাতে, 30 দিন আসতে লাগে, আর আজকে রাত্রি গেল, দরজা জানলা তো বলবার পারবে না, কি বললো চলো যাই। আবু জেহেল এত পেশাল পারিস কে, চলো যাই। আবু সুফিয়ান বলতেছে, নেতার মুখের মতো বেশি কথা বলা যাবে না। হাসিনা নেত্রী যা বলছে নেতা করক তাই মানা লাগছে। ধরে কোন কথা ঠিক কিনা? বেশি কথা বললে তোর মন্ত্রিত্ব সাজ যা। অনেক নেতারা ভালো ছিল ভাই, কিন্তু কথা মতো না চললে মন্ত্রিত্ব চলে যাবি। মন্ত্রিত্ব রাখার জন্য যা কষে তাই। আবু জেহেল
পিছনে পিছনে আবু সুফিয়ান শুধু বলে চলো যাই, বুঝলাম না। আবু জাহেল বলতে বুঝবার যদি চাস তাহলে ঘরের মধ্যে ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে। আবু সুফিয়ান বলে নেতা চলো যাই মানে এখন বলেন। আবু জাহেল বলতে আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে এই কথা বারে গলিতে হয়, চলেন আমি আর দুইজন চিল্লা চিল্লা কই আব্দুল এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ানের মুখ আল্লাহ নবী জানি ঠিকই মানি না, যেরকম জানি ঠিকই মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখবার পাহাড়ি না। সবাই বলেন জানি ঠিকই মানি না। আপনারা নামাজ না পড়লে পাপ হবে জানেন না? কথা কন না কেন ভাই? নামাজ না পড়লে পাপ হবে জানেন না? আজ পর্যন্ত কি আপনারা শোনেননি যে এক ওয়াক্ত নামাজ না পড়ে কেউ মরে গেলে সে মুসলমান হয়ে মরবি না কাফের হয়ে মরবি? এটা শোনার পরেও যদি না পড়েন তাহলে আবু জেহেলও যা। কেবারে জোরে কন বারে, তাহলে আমার সঙ্গে একটু ঝাঁকি দেখুন। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকেও দুই চোখে দেখে পারি না। নবী বললেন সাহাবীরা রে, আমাদের বাবা আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়, আদম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, এই 2 রাকাত নামাজ আমার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আমার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত ফজরের নামাজ বাদ যাবে না। আপনারা সুবহানাল্লাহ সবাই বলতেছেন না তো, আজই বাদ দেবেন। তো সুবহানাল্লাহ বলতে কি হয়? এক নামাজ দিয়ে যদি আদম নবীর সমান সওয়াব হয়, এটা জানার পরও সুবহানাল্লাহ মুখে আসে না। জোরে করে সুবহানাল্লাহ। কি কথা রে বারে, এটা কোন জায়গাতে আসলো রে? না না না, ফজরের নামাজকে আপনার পড়বার চাচ্ছেন না? আমার তৌফিকের কথা, আপনি চেষ্টা না করে ঘুম পাড়বেন, আল্লাহ তৌফিক দিবি। কত কথা ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চাই হুজুর, আল্লাহ চাবে না কেন? নিয়ত সহি করেন।